আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ কি জানেন? যার জন্য ভারত এতটা পাগল হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হলো আমাদের বাংলাদেশের এই যে ভারতের যে চিকেন নেক, এই চিকেন নেকের লালমনিরহাট একটা বিমানবন্দর আছে, যেই বিমানবন্দরটা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। এই এশিয়ার বৃহত্তম বিমানবন্দরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চালু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটা ব্যবহার করেছিল। এই সেই লালমনিরহাটের এটা, এই যে এদিক দিয়ে কিন্তু ভারতের সেভেন সিস্টার গুলো এই যে আমাদের বাংলাদেশ এটা, আর এই যে এইখান থেকে তারা এখানে 7টা রাজ্যের সাথে যোগাযোগ করে। তা আমাদের এই জায়গায় এই সেভেন সিস্টারের এই দিক দিয়েই সেই লালমনিরহাটের বিশাল যেই বিমানবন্দর, এটা সামরিক বিমানবন্দর হবে এবং রাষ্ট্রেরও সামরিকও হবে আবার বেসামরিকও হবে, দুইটাই ব্যবহার হবে। অর্ধেকটা ব্যবহার হবে যেটা জনগণের জন্য বিমান চলবে, সাধারণ বিমান। আবার বাকিটা যখন কোনো সমস্যা হবে তখন এই বিমানবন্দরটা আমরা পুরোপুরি বিমান বাহিনীর হাতে দিয়ে দেওয়া হবে। তো এই জন্যই ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ। কারণ ভারত নজরদারি করতে পারবে না ঠিক মতন, বা কোনো সমস্যা হইলে আমাদের উপর তারা কিছু করতে পারবে না। তার আমরা যদি এখানে আমাদের এই লালমনিরহাট বিমানবন্দরটাকে একেবারে পুরোপুরি চালু করে দিই, তবে ইনশাল্লাহ আমাদের এই লালমনিরহাট বিমানবন্দরটা অতি দ্রুত চালু হতে যাচ্ছে। আমরা অলরেডি কিন্তু নিউজে অনেক দেখছি। আসলে এই যে ভারত এতটা পাগলামি করতেছে, এত কিছু বলতেছে, সেটার মূল কারণটা হলো এখানে। ভিডিওটা শেয়ার করবেন যে তারা কেন এত লাফালাফি করে। বৃহত্তম বিমানবন্দর অলরেডি কাজ চলতেছে, পুরোপুরি ভাবে খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ বিমানবন্দরটা। তো এর জন্যই মূলত ভারত যত সমস্যা তাদের দেখা দিয়েছে, এই কারণেই তারা এত সমস্যা করতেছে, আমাদের দেশ নিয়ে এত কিছু করতেছে, এত করতেছে আমাদের দেশটাকে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এটা মূল কারণ। এটা তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। শুধু আমরা কেন তাদের চিকেন নেকের গোড়ায় বিমানবন্দর করব, তাও এত ছোট বিমানবন্দর না। এই বিমানবন্দরটা বিশাল একটা বিমানবন্দর, এশিয়ার বৃহত্তম একটা বিমানবন্দর। এটা ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দরটা ব্যবহার করা হয়েছিল। এই জায়গা থেকেই তারা যুদ্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তার জন্যই তাদের এত মাথা ব্যথা। এই যে এইগুলো সব ইন্ডিয়া, এই যে এইগুলো ইন্ডিয়া, এই যে আমরা মুম্বাই, এগুলো ইন্ডিয়া। আবার ইন্ডিয়ার ওই সাইড দিয়েছে নেপাল, ভুটান, এই দিক দিয়েছে চায়না, আর এই যে আমরা, এই যে বাংলাদেশ, এটা আমরা। দ্বিতীয়ত হচ্ছে এই যে চিকেন নেক, যেটা বলি যে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে তারা তাদের 7টা রাজ্যের সাথে যে যোগাযোগটা করে, এই দিকটা এসে এই 7টা রাজ্যের সাথে যোগাযোগ করে। তাদের বিমানবন্দরটা হওয়ার কারণে তারা একটু বিক্রয় করবে, কারণ তারা কখনো যদি আমাদেরকে হামলা করে, তারা কখনো যদি আমাদেরকে অত্যাচার করতে চায়, তাহলে আমাদের বিমানবন্দর থাকার কারণে তারা পারবে না। এমনকি এই যে এটা সবচেয়ে ঝুঁকি তাদের সবকিছু। কিন্তু এই যে ধন্যবাদ জানাই যারা এটাকে বিমানবন্দরটাকে চালু করতে চান। দীর্ঘ অনেক বছর পর বিমানবন্দরটা চালু হচ্ছে, তো দ্রুত যেন বিমানবন্দরটার কাজ শেষ হয়, দ্রুত বিমান বাহিনী কাজ চলাচ্ছে, বিমান বাহিনীর হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে, শুভকামনা প্রিয় মাতৃভূমির জন্য।